নমস্কার। আজকে এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি যে এডুকেশন যে বোর্ডের যে সাইট, সেই সাইডে সন্ধ্যেবেলা থেকে একটা দেখতে পাচ্ছি একটা নোটিফিকেশন দিয়েছে। যে নোটিফিকেশনটাতে বলা হচ্ছে যে পার্টেনিং টু কাউন্সিলিং অফ এমপ্যানেল ক্যান্ডিডেট আন্ডার অ্যাডিশনাল প্যানেল অফ 5% মেল লিস্ট। তো সকলেই বুঝতে পারছো যে এটা হচ্ছে যে 2022 সালের যে রিক্রুটমেন্ট প্রসেস 9,533-এর, তার মধ্যে যে 357টা সিট যে পড়েছিল 5%-এর জন্য, সেই সিটে নিয়োগের জন্য কাউন্সিলিংয়ের জন্য কিন্তু এই নোটিশটা দিয়েছে। তোমরা ভালো করে বুঝতে পারছো নোটিফিকেশন কি বলছে। এক নম্বর দেখো, বলছে দ্য পার্টেনিং টু দ্য 2022, অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেস মানে হচ্ছে 2022 সালের যে রিক্রুটমেন্ট প্রসেস, তার যে ভাগ 357, 5% যে মেরিট লিস্ট, সেটাই কিন্তু এখানে দিয়েছে কাউন্সিলিংয়ের জন্য। অ্যাডিশনাল প্যানেল অফ 5% মেরিট লিস্ট, এদের কাউন্সিলিং কবে হবে না 27/12/2024, অর্থাৎ ডিসেম্বরের 27 তারিখে। কটা থেকে না 12টা থেকে হবে। কোথায়? ইপিসি ভবন, অর্থাৎ আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে হবে। সঙ্গে কী নিয়ে যেতে হবে না অ্যাডমিট কার্ড অফ ডেট, অর্থাৎ 14 সালে যদি কোনো ক্যান্ডিডেট থেকে থাকে বা 17 সালে কোনো ক্যান্ডিডেট থেকে থাকে, সকলকেই টেটের যে মূল অ্যাডমিট কার্ড টেটের, সেটাকে নিয়ে যেতে হবে। সাথে টেট পাস করেছিল তার প্রুফ হিসাবে টেট পাস সার্টিফিকেট, বা 2014 সালে টেট পাস করেছিল যে একটা কোয়ালিফাইড বলে একটা কাগজ দিয়েছিল, সেটাকে নিয়ে যেতে হবে। আর অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক, মানে বয়সের জন্য প্রমাণ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট, সেই সাথে মাধ্যমিকের রেজাল্ট এবং মাধ্যমিকের সার্টিফিকেট, মানে তিনটেই মাধ্যমিকের নিতে হবে। পাশে নিতে হবে উচ্চ মাধ্যমিকের, দেখো বলেছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, মানে এইচএসের বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং সার্টিফিকেট। যদি কেউ গ্র্যাজুয়েশন দেখিয়ে থাকো, তাহলে তাদেরকেও সে সেম জিনিস নিয়ে যেতে হবে। গ্র্যাজুয়েশনের 3টে ইয়ারের মার্কশিট সঙ্গে সার্টিফিকেট। অবশ্যই নিয়ে যেতে হবে ডিএলএড বা ডিএড যারা করেছো, 6 নম্বর পয়েন্টে বলেছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট। এবার বলি যে 17 এবং 19 সালে যারা ডিএলএড করেছো, 19-21 ব্যাচের, তাদের কিন্তু সার্টিফিকেট নেই, তাদের কিন্তু মার্কশিট আছে, তারা মার্কশিট নিয়ে গেলেই হবে, কোনো অসুবিধা হবে না। আর যারা এসসি এসটি ওবিসি এ বা ওবিসি বি আছো, কাস্ট আছে যারা, তারা অবশ্যই অরিজিনাল কাস্ট সার্টিফিকেট সঙ্গে নিয়ে যাবে। আর যারা এর মধ্যে আবার পিএইচ ক্যান্ডিডেট বা হ্যান্ডিক্যাপ আছো, প্রতিবন্ধী, তারা তোমাদের ওই সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে যাবে। সঙ্গে ভোটার কার্ড এবং আধার কার্ডটা নিতে কিন্তু ভুলবে না। এবার বলি যে 9,533-এর যে 5% প্যানেল, হিসাব অনুযায়ী কিন্তু 476 জন হচ্ছে, কিন্তু 5%-এ 357 জনকার নাম প্রকাশ করেছিল বোর্ড। ওই 357 জনের কিন্তু নিয়োগ হবে, ভয়ের কিছু নাই। এখানে 56 জনকার নাম প্রাথমিকভাবে দেওয়া হয়েছে, যার মধ্যে 8জন হচ্ছে জেনারেল, একজন হচ্ছে ওবিসি বি, আর বাকি 47জন হচ্ছে ওবিসি এ। তাই এসসি এসটি বা পরবর্তী যারা জেনারেল, ওবিসি এ বা ওবিসি বি পড়ে আছো বা পিএইচ ক্যান্ডিডেট পড়ে আছো, তাদেরকে ভয়ের কিছু নেই। এটা প্রাথমিক ধাপে একটা নিয়োগটা শুরু করার জন্য, রানিং করার জন্য প্রাথমিক ফেজে এটা ডেকেছে। পরবর্তীকাল 357 জনই কিন্তু চাকরি পাবে। যদি সিট না থাকে, সিটটা কিন্তু কনভার্ট হবে। এটা ভয়ের কিছু নেই, এগুলো কারো গুজবেও কান দেবে না। তোমরা একটু ধৈর্য ধরো, অনেকদিন ধৈর্য ধরেছো, আর একটু ধৈর্য ধরো, একে একে ডাকবে। কারণ এটা মাত্র 56 জন, তার মানে এখনও হিসাব বলছে 301 জনের এখনও কিন্তু লিস্ট একটা বেরোবে। সেটা একটা হতে পারে, দুটো হতে পারে, স্পষ্ট একে একে ডাকবে। এটা কাউন্সিলে ডেকেছে শুধুমাত্র তোমাদেরকে কিন্তু ডিস্ট্রিক্ট চয়েস করার জন্য। মিনিমাম ডিস্ট্রিক্ট চয়েস করার বলি, ডিস্ট্রিক্ট চয়েস করার মোটামুটি 1 সপ্তাহ বাদ কিন্তু তোমাদের আবার সার্কেল চয়েস করার জন্য একটা কাউন্সিলিং হবে। ওই কাউন্সিলিংয়ের পর তার থেকে আরও 1 সপ্তাহ ধরে রাখো, মোটামুটি 15 দিন পর কিন্তু একটা সেকেন্ড কাউন্সিলিংয়ের নোটিফিকেশান আসবে। অবশ্যই আসবে, তোমরা ধৈর্য ধরো। আর
আমার সাথে থাকো, ভিডিওকে অবশ্যই একটা লাইক করো পরবর্তী ভিডিওগুলো পেতে।